বলুন বলুন। হ্যাঁ, যাই হোক, এডুকেশনাল ক্রিয়েটিভিটি থেকে বলছিলাম। হ্যাঁ বলছিলাম, আজ তো শুনলাম আপনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ডিএ হ্যাঁ মামলার বিষয়ে। আমরা গত 2-3 দিন আগেই এসেছি। হুম। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমরা দেখছি যে 4 মাস প্রায় অতিক্রান্ত হতে চলেছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, এখনো ডিএ মামলা জাজমেন্ট ডেলিভারি হচ্ছে না, সে কারণে বিস্তারিত জানতে কি করা যায় হ্যাঁ, আমাদের সিনিয়র আইনজীবী করুণানন্দী মহাশয়ের টিম যে আছে তাদের সঙ্গে আলোচনা করতে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য আমরা এসেছিলাম। তো আলোচনায় এবার কি কি বলুন। উঠে এলো? উঠে আসার বিষয় হচ্ছে যে বলছে যে একটা জাজমেন্ট ডেলিভারি হতে ম্যাক্সিমাম 3 মাস লাগার কথা, হ্যাঁ, সেটা 4 মাস অতিক্রান্ত হতে চলেছে। হ্যাঁ, আর যে 3 দিন আছে এই মাসে, জানুয়ারি মাসের, সেই হ্যাঁ, 3 দিনের মধ্যে যদি ডেলিভারি হয়ে যায়, বিচারপতিরা যদি রেডি হয় তাহলে দিয়ে দেবে। হুম, তবে আশা করছি খুব শীঘ্রই ওনারা হুম, এই ডিএ মামলার জাজমেন্টটা ডেলিভারি দিয়ে দেবেন। তবে যদি আপনারা অধৈর্য হয়ে যান, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে মেনশন করতে বললে আমরা হ্যাঁ, মেনশন করব, কিন্তু হ্যাঁ, মেনশন করলে ক্ষতিও হতে পারে, সে কথাও করুণানন্দী ম্যাডাম জানিয়েছেন আমাদের। আচ্ছা, সেই জন্য বলছে যে মেনশন করবেন না, শুধু শুধু হুম, পয়সা যাবে এবং উল্টে ক্ষতিও হতে পারে। সেই জন্য এতদিন ধৈর্য ধরেছেন। আরো হুম, কিছুটা সময় সকল স্তরের কর্মচারী যারা কর্মরত, হ্যাঁ, পেনশনার, ফ্যামিলি পেনশনার, হ্যাঁ, হ্যাঁ, সকলকে বলুন যে আরো কিছুটা ধৈর্য ধরতে। হ্যাঁ, কারণ এটা হ্যাঁ, কিন্তু পেকে এসছে, হ্যাঁ, পাকাপাকি হয়ে এসছে, হুম, যে কোনো দিন ডেলিভারি হয়ে যাবে, এই কথা হ্যাঁ, তিনি জানিয়েছেন। এবং সঙ্গে মেগাং ছিল, হ্যাঁ, আমার সঙ্গে আছেন মিস্টার প্রবীর চ্যাটার্জি। হ্যাঁ, 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 যিনি ডিএ মামলার শুরু থেকে আছেন, হ্যাঁ, সবাই ছিলেন। ঠিক, ঠিক, আমরা আমরা তদারকি সবাই করার চিনি জন্যই ওকে। অ্যাকচুয়ালি এসেছিলাম, হ্যাঁ, বুঝলেন। হ্যাঁ, হ্যাঁ, এইটা বার্তা দিতে চাই সকল স্তরের কর্মচারীরা যে আপনারা আরো কিছুটা ধৈর্য ধরুন। মানে এখন মেনশন করালে কি ক্ষতি হতে পারে, তেমন বলছে কিছু যে বললেন? বিচারপতি যদি ধরুন অন্য মাইন্ডে নেয়, তাহলে মামলাটা অন্য কোনো বেঞ্চে, প্রধান বিচারপতি বা অন্য কোনো বেঞ্চে সে ঠেলে দিতে পারে। হ্যাঁ, বলছে এটা সমীচীন হবে না, মানে যেটা আইনত সেটা ঠিক হবে হ্যাঁ, না। যে বিচারপতিরা শুনেছেন, সেই বিচারপতিরা মাথা ঠান্ডা করে কিভাবে সরকারকে আদায় করাতে হয় তারা ভেবে চিন্তে ভালোভাবে অর্ডার দেবে। এটা ধৈর্য রাখতে হবে এই মামলাটার। এই মামলাটার গভীরতা এত বেশি, কারণ আমরা ইউনিটি ফোরামের তরফ থেকে হুম, 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 একটা কম্পাইলেশন, বিভিন্ন জাজমেন্ট 406 পাতার একটা কম্পাইলেশন দিয়েছি। হ্যাঁ, 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 রিটিন সাবমিশন হিসাবে। হ্যাঁ, তারপরে আরো রিটিন সাবমিশন হয় 200 পাতা, আরো অন্যান্য রেসপন্ডেন্ট সরকার পক্ষ বারে হ্যাঁ, বারে দিয়েছে। হুম, সবগুলো খতিয়ে দেখে তারপরে এই বিচারপতিদ্বয় সঞ্জয় কারোল এবং পিকে মিশ্র মহাশয় রায় দেবেন। এবং তারা এত চিন্তিত, খুব হ্যাঁ, সম্প্রতি 2-3 দিন আগে একটি রায় তারা প্রদান করেছেন, যেটার হ্যাঁ, ভারতবর্ষের সকল হাইকোর্টের কে নির্দেশ দিয়েই বলেছেন যে সিএবি করে রাখা মামলা 1 মাস 2 মাসের বেশি ধরে রাখা যাবে না, হ্যাঁ, সব রায় প্রনাউন্স করে দিতে হবে তাড়াতাড়ি। রাইট, রাইট, সুতরাং আমাদের এই ডিএ মামলাটা জাজমেন্ট ডেলিভারি দেওয়ার ব্যাপারে ওনারা ভীষণ সজাগ রয়েছেন। অবশ্যই। যেহেতু এইটা হলো, ওনাদেরই একটি অর্ডার যে 3 মাসের বেশি অতিক্রান্ত করা যাবে না, যাবে না, সেখানে ওনারা 4 মাস অতিক্রান্ত করে ফেলেছেন। ও ফেলেছেন, যে হ্যাঁ, কোনো দিন বলছে দিয়ে দিতে পারেন, একটু ধৈর্য ধরতে হবে। ঠিক এক্সাক্ট কবে ডেলিভারি হবে হ্যাঁ, সেটা তো আমরা বলতে পারি না, না আমরা বলতে পারি না, আমরা ঠিক। বলতে পারি না। তবে সময় এগিয়ে এসেছে, হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে হয়তো হয়ে যাবে। মানে এই দেরি হওয়া মানে কর্মচারীদের পক্ষে কি একটি শুভ বলা হ্যাঁ, যেতে পারে? দেরি হওয়া মানে বাঁধনটা আঁটোসাঁটো করা। দেরি রাইট, হওয়া মানে একটা সরকার যেহেতু 25% দেবার রায় হুম, অবমাননা করেছে, অবশ্যই, সেই জন্যে যাতে এই রায়টা মান্যতা দিতে বাধ্য হয়, সেই জন্য আঁটোসাঁটো করে রায়টা দেওয়ার চেষ্টা তারা করছেন বলে করুণানন্দী মহাশয়া জানিয়েছেন। অবশ্যই। দেরি এইটা হওয়া মানে হলো, রায়ের হ্যাঁ গভীরতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, বাঁধনটা সঠিকভাবে রাখা আর কি, রাইট, দেওয়া, রাইট, রাইট, যাতে এদিক ওদিক না খেলতে পারে। কারণ রাইট, এই সরকারের ভূমিকা তো বারে বারে প্রতিফলিত হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকদের কাছে। হ্যাঁ, হ্যাঁ, তারা অবশ্যই, দেখছেন যে এরা কিভাবে পাশ কাটিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে। সুতরাং এই যে সকল স্তরের কর্মচারীদের যে ডিএ 20 বছর হুম, ধরে যে আমরা পাচ্ছি না, সেইটা যাতে দিতে বাধ্য হয় সেই জন্য তারা চেষ্টা করছেন এবং জরুরি ভিত্তিতে তারা শুনানি শেষ করেছেন। বেশ, বেশ। সে অবশ্যই। আমরা দেখেছি পরপর ৩-৪ দিন সারাদিন ধরে শুনানি হতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা অনুনয়ের সঙ্গে আমাদের বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত স্তরের কর্মচারীদের বলুন যে একটু ধৈর্য ধরতে, দেরি হলে কি করা যাবে, বিচারপতিরা যদি দেরি করেন আমরা কি করব। কিন্তু এটা মন্দের ভালো
যে এই বিচারপতিদ্বয় কিন্তু মামলাটা ফিনিশ করে দিয়ে শুনানিটা শেষ করে দিয়েছে। রাইট রাইট। অন্য বিচারপতিরা তো শেষই করতে চাইছিলেন, আরো কতদিন চলতো, কত বছর চলতো, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই বিচারপতি কিন্তু শেষ করে দিয়েছেন। এটাই পজিটিভ দিক। এটাই পজিটিভ দিক বলছেন, বলে ভীষণ পজিটিভ দিক। আমরাও হ্যাপি এই বিচারপতিদ্বয়ের পক্ষে মামলাটা শেষ করে। হ্যাঁ, এবং সবাই দেখেছে যে কিভাবে বিচারপতিদ্বয় এবং সকল পক্ষ তাদের আর্গুমেন্ট কন্ট্রোল করেছে। রাইট রাইট। ঠিক এই আছে, হলো অনেক বিষয়। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। হ্যাঁ অবশ্যই দাদা, হ্যাঁ সুস্থভাবে আমরা সাবধানে তো, বাড়ি ফিরুন। হ্যাঁ দাদা, হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। নমস্কার নেবেন। হ্যাঁ, নমস্কার। ওকে ভালো দাদা। থাকবেন।